ইকরাম ভাই, আগেরকার যুগে যে টিভিগুলো ছিল সেগুলো তো অনেকদিন দেখা যেত, চালানো যেত, 14-15 বছরের কিছু হইতো না। এখনকার টিভিতে ভাই এই অবস্থা কেন বলেন তো? এটা আমি তো বরাবর মতো সবসময় বলি ভাই, বর্তমান সময়ের টিভিগুলি যেই কোম্পানির কিনেন, নামে বেনামে দামি কম দামি যত কোম্পানির টিভি আছে, কোনো কোম্পানির টিভি আগের কোয়ালিটির নাই, একদম টোটালি নাই। আপনি এখন 1 লাখ টাকা দিয়ে একটা 32 ইঞ্চি টিভি কিনা যে 5 বছর 10 বছর একদম নিশ্চিন্তে ঘুমাবেন, ওই চিন্তা আপনি ছেড়ে দেন। আচ্ছা, টোটালি মাথা থেকে এটা ভুলে যান। যারা বড় বড় দামি দামি ব্র্যান্ডের টিভি ইউজ করে অভ্যস্ত, বের হয়ে যান এখান থেকে। ব্র্যান্ডের আমার সাথে রাগ করলেও কিছু করার নাই। আমি একটা সুপরামর্শ দিচ্ছি। যেমন ধরেন, আমি কিছুদিন আগে একটা ডাক্তার দেখাইছি, আমার একটা জটিল রোগের ডাক্তার। ঠিক আছে, এটা মানে এটা আমি ফ্লাশ না করলাম কি রোগের ডাক্তার, ঠিক আছে। এখন ওই ডাক্তারটা দেখানোর পরে আমি আল্লাহর রহমতে ওই ডাক্তারের উছিলায় এতটাই উপকার পাইছি, খুব অল্প টাকা খরচে। আমি যদি আপনাকে এই তথ্যটা এই ভিডিওতে ফ্লাশ করে দিই, ঠিক আছে, আমার কি কোনো লস আছে? আমার এই তথ্যের বিনিময়ে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে, তাহলে আমার কিন্তু লাভ হইলো কি না? যাক, এটা যেটা ঘটনার অবলম্বে বলা না, এটা বাস্তব কথা বললাম। টিভির ক্ষেত্রে সেম। আমি আপনাকে যেই তথ্যই দিই, আমি যেই কোম্পানির টিভি আপনি আমার কাছে চাইবেন, আমি সেই কোম্পানির টিভি দিতে পারবো। যেই কোম্পানির টিভি বাংলাদেশে চাইবেন, কারণ 11 বছর ধরে ব্যবসা করি, একটা লিঙ্কেজ তো আছেই। যেই কোম্পানির টিভি চাইবেন দিতে পারবো। কিন্তু কেন ভাই এত টাকা দিয়ে টিভি কিনবেন? মানে মানুষ কেন 1.5-2 লাখ টাকা দিয়ে টিভি কিনে? এটা বিলাসিতা রিক্রেশন। যারা আমরা বাঙালিরা এতটাই বেশি রিক্রেশন পাগল, আমরা অনেক সময় দেখা যায় যে যখন বিভিন্ন অকেশন আসে, ঈদ অথবা ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া ছাইড়ে দিয়া, মানে সংসারের 2 কেজি চাল কেনার টাকা নাই, বা টিভি লাগবো খেলা দেখার জন্য। এগুলি বিলাসিতা, এগুলি করা উচিত না। যাই হোক, কথা বলছি নিপটন ইলেকট্রনিক্স থেকে, উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের 2য় তলায় 248 নম্বর দোকান। 11 বছরের পুরাতন একটা বিজনেস। আমরা সবসময় বিক্রি পরবর্তী সার্ভিসটা সবার থেকে বেটার দিয়ে বিজনেস করার চেষ্টা করি। কথা বলেন ভাই, জেবিকো তো আপনিও বিক্রি করেন, নোভাও আপনি বিক্রি করেন, সব দোকানেও বিক্রি করেন। আপনার কাছে আসলে তো সার্ভিসটা পাওয়া যাবে কিনা, এটা সার্ভিস পাওয়া যাবে কিনা, এটা কেমন কোয়েশ্চেন মিয়া? এতদিন পর আমি কি কইতেছি যে আপনি টিভি যার কাছ থেকে কিনবেন, টিভি কিনবেন, একই কোয়ালিটির টিভি। আমার জন্য কোনো কোম্পানি কখনো এক্সট্রা এডিশনাল কোনো কিছু তৈরি করবে না, সম্ভব না এটা। যদি এটা করতো তাহলে আমি ব্যক্তিগতভাবে নিজেই ইম্পোর্ট করতে পারতাম, ঠিক আছে। কিন্তু সার্ভিসটা হচ্ছে আমার কন্ট্রোলের মধ্যে। এটা বেটার সার্ভিস কিভাবে দিতে হয় এবং বেটার মানে সার্ভিসটা কিভাবে ইজিলি দেওয়া যায়, সেটা সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। কিছু কোম্পানির থ্রেড আমি শুধু ভিডিও তো দিই, এগুলো কোম্পানি মালিকরা দেখে না। আমি তো ডাইরেক্ট বলি, আমার কোনো কাস্টমার যদি আমাকে বলে যে কোম্পানির রুলস রেগুলেশনের মধ্যে সে কমপ্লিট করছে, আপনি সার্ভিস দিচ্ছেন না, আই হ্যাভ টু স্কিপ হিম ডিরেক্টলি। যে কোম্পানি হোক, ডোন্ট কেয়ার, নোভা, জেবিকো, গোল্ডেন বাস, ডোন্ট কেয়ার, ঠিক আছে। কারণ আমি আমার বিজনেস করে প্রফিট করি, প্রফিটের টাকা দিয়ে আমি সংসার চালাই, ঠিক আছে। এখন আমি একটা কাস্টমারের কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবো, সেই কাস্টমার রাইট টাইমে প্রপার সার্ভিস পাবে না, এই বদনামটা আমি কেন নেব? এই কোম্পানির প্রোডাক্ট আমি সেল করবো না। আমি কোনো কোম্পানি, মানুষে ভাই যারা ব্যবসা করে ম্যাক্সিমাম লোকে কিন্তু চেক দিয়ে দেয়, কোম্পানি চেক দিয়ে দেয় যে মানে বাকিটা কি মাল আনে। আজ পর্যন্ত কোনো কোম্পানি, মাঝে মধ্যে বাকি আমারও আনতে হয়, আনি না যে তা না, আজ পর্যন্ত কোনো কোম্পানি কোনোদিন সাহস পায় না আমার কাছে বলার যে ভাই আপনার চেক দেন। যদি আজকে বলি 50 লাখ টাকার মাল পাঠা দেন, আজকে যে কোনো কোম্পানি পাঠিয়ে দেবো, কোনোদিন চেক চাইবে না। কারণ হচ্ছে আমার মধ্যে একটা নৈতিকতা আছে, একটা আদর্শ আছে, বিজনেস পলিসিটা আমার অন্য থেকে ডিফারেন্ট। যাই হোক, নিজের ঢোল নিজে পিটাইতে সবাই পছন্দ করে, আমিও করি, ঠিক আছে। ঢোল পিটারও না, যেটা বাস্তব সেটাই বললাম। লোকেশনে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ার 2য় তলায়। আজকে যে টিভিগুলি দেখাবো, বরাবর মতো আমরা সবসময় বলি অফার। কিন্তু অফার ওই টাইপের অফার না যেটা 20,000 টাকা দিবে আপনাকে 12,000 টাকায় দিচ্ছি। সর্বোচ্চ হয়তো বা 500 বা 700 টাকা আমরা ডিসকাউন্ট করতে পারবো। আজকে সুপারওপে একটা স্পেশাল টিভি রাখছি, বড় টিভি দিয়ে শুরু করবো। সবসময় তো ছোট টিভি দিয়ে শুরু করি। এখন বড় একটা টিভি, 50 ইঞ্চি টিভির খুব ক্রাইসিস বাংলাদেশে। 50 ইঞ্চি টিভি এখন বিভিন্ন কোম্পানির নাই, যেমন আমাদের জেবিকোর নাই, আমাদের নোভার নাই। তো 50 ইঞ্চি যেহেতু অনেক কোম্পানির প্রোডাক্ট নাই, একমাত্র গোল্ডেন বাস কিন্তু বর্তমান সময়ে 50 ইঞ্চির মধ্যে 2টা মডেল অ্যাভেলেবেল রাখছে। এবং 50 ইঞ্চি গুগল টিভিটা আমার খুব ভালো লাগে সিরিয়াসলি, মানে এটার আউটলুকিংটা, বিশেষ করে এই যে নিচের ফ্রেমটা যে সিলভার কালার দিছে, এই সিলভার কালারের ফ্রেমটা মানে এটা অনেক গর্জিয়াস। মানে এটা যখন আপনি উঠাইবেন
আপনি বুঝতে পারবেন যে এটা আউটলুকিংটা কত সুন্দর। এটার মধ্যে কিন্তু 55, 65, 75, 50, 43 সব মডেল একই মডেলের মধ্যে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, যার যেটা লাগে 4 বছর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোল্ডেন প্লাসের এই টিভিগুলি, গুগল টিভিগুলি প্যানেল গ্যারান্টি 4 বছর, পার্টস কিন্তু 2 বছর না, পার্টসও কিন্তু 4 বছর, একদম জেনুইনলি। দ্যাট মিনস হচ্ছে আপনি 4 ইয়ারের মধ্যে যদি আপনার ফিজিক্যাল কোনো ড্যামেজ না হয়, যদি আপনার বার্ন কোনো ইস্যু না থাকে, তাহলে কিন্তু আপনি এই টিভিটা 4 ইয়ার একদম চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা ছাড়া। ঝামেলা হলে দায়িত্ব আমার, দায়িত্ব কোম্পানি। হ্যাঁ, সময় দেখা যায় ডিশের লাইন দিয়ে কারেন্টের প্রবলেমের কারণে মাদারবোর্ড পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ওইটাও কি গ্যারান্টি আওতায় পড়ে? ভাই ইলেকট্রিক যে কোনো ডিভাইস, যে কোনো ডিভাইস পুড়ে গেলে রেসপন্সিবিলিটি কোম্পানি, সরি কাস্টমারের। ঠিক আছে, কিন্তু ওই যে ভিতরে যে পুড়ে যায় এটা ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু মানতে চায় না। ঠিক আছে, কোম্পানি এটা মানতে চায় না, কিন্তু কাস্টমার যদি একবারে নাই মানে অনেক ক্ষেত্রে হয় কি আমি নিজে জরিমানা দিয়ে দিই। সত্যি কথা যেটা, অনেক ক্ষেত্রে নিজে জরিমানা দিই, অনেক ক্ষেত্রে কোম্পানির সাথে ফাইট করি কি বালের টিভি বানাইছেন। সত্যি কথা যেটা। ঠিক আছে, যাই হোক, এই পুরাটোর এগুলো বিষয় না, খালি ফাটায়েন না আপনি, পরে বাকিটা আমি দেখবো। ঠিক আছে, কারণ আপনার কাছ থেকে পুরোটা প্রফিট করে যদি সার্ভিসটা এক্সেপশনাল না দিতে পারি, তাহলে আমি আলাদা পার্সন হইলাম কীভাবে? এটাই আমার কাছে অনেক লোক আছে, যেমন কিছু কিছু জেন্টলম্যান আছে অনেক দূর থেকে, এজি পার্সন বা একটু হায়ার এডুকেটেড বা ফাইন্যান্সিয়ালি একটু বেশি ভালো এরকম কিছু লোক আছে। ওরা বলে যে ইকরাম সাহেব, মানে ওদের ল্যাঙ্গুয়েজ তো একটু অন্যরকম, সবার মতো না, যে ইকরাম সাহেব আপনার ভিডিওগুলি এত ভালো লাগে, দেখে অনেক দূর থেকে চলে আসছি শুধুমাত্র আপনার একটা কথার উপরে, যে আপনি সার্ভিস সবার থেকে ভালো দেন। এখন কথার কাজের কতটুকু মিল সেটা পরে বুঝে যাব। তো আমি চেষ্টা করি সবসময় কথা কাজের 100% মিল রাখতে। এই টিভির একটা বড় ধরনের ডিসকাউন্ট দেবো আজকে ভাই, 43,500 টাকা গুগল টিভি, 4 বছরের পার্সোনাল এভরিথিং গ্যারান্টি। আজকের 43,500 আজকের এই ভিডিওতে ঠকবো না চ্যানেলে। সবাই তো প্রায় ভিডিওতে আপনারা দেখবেন যে সবাই বলে যে এই চ্যানেলের নাম বলে যদি আসেন 500 টাকা ডিসকাউন্ট। এই ধরনের ভিডিও অবশ্য আমি করি না। আপনি কিন্তু অনেক সময় বলছেন যে ভাই এটা একটু করে দেন, ভাই বলে দেন আমার, আমি বলতেছি না ভাই এই কমন ওয়ার্ডটা আমি করতে চাই না, আমি এক্সেপশনাল, আমার সার্ভিস এক্সেপশনাল, আমি মানে এক্সেপশনাল কথাই বলবো। ঠিক আছে, আজকে সেই এক্সেপশনাল থেকে একটু বেরিয়ে আসলাম, একটা মডেলের জন্য বলতেছি। এই চ্যানেল এই ঠকবো না চ্যানেলের নাম বলতে হবে স্পেসিফিক্যালি। আপনি যখন ফোন দেবেন আমি কিন্তু বলবো 43,500 টাকা গুগল টিভি, বাট আপনি এই ভিডিওটা স্পেসিফিক ইন্ডিকেট করে আপনি আমাকে বলবেন, আপনার জন্য রাখবো আমি 41,500 টাকা, মানে 2000 নাই, 41,500 টাকার মধ্যে 4 বছরের গ্যারান্টি, জেনুইন 4K ডলবি আইকন সাউন্ড সিস্টেম গুগল টিভি। ঠিক আছে, 50 ইঞ্চি। যদি এটার 55 নেন, গুগল টিভির মধ্যে প্রাইস ছিল 53,500, ওখানে 2,000 টাকা ডিসকাউন্ট, 51,500। যদি 65 নেন, প্রাইস ছিল 63,500, ওখানে 2,000 টাকা ডিসকাউন্ট। ক্ষেত্রে যদি চিন্তা করি এত কম প্রাইসে কিন্তু 4 বছর গ্যারান্টি হয়েছে, তাও পার্সোনাল এভরিথিং। এই যে 55 ইঞ্চি টিভিটা কিন্তু আছে, এই যে 55 ইঞ্চি সেম মডেলের গুগল টিভি। ঠিক আছে, এটা কিন্তু 51,500 টাকা, 4 বছরের গ্যারান্টি। আবার আপনি কিন্তু এখানে যে অনেকে আছে কিন্তু এই ব্ল্যাক কালার সিলভার কালার পছন্দ করে না, ঠিক আছে, তাদের জন্য কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নাই, এখানে কিন্তু ব্ল্যাক কালারেরটাও আছে। হ্যাঁ, আপনি ব্ল্যাক যে সব মডেলের মধ্যে আছে, আপনি ব্ল্যাক সিলভার যেটা মন চায় নিতে পারবেন। হ্যাঁ, সিলভারটা অনেক আউটলুক অনেক সুন্দর। ঠিক আছে, ওকে, যাই হোক, মূল ভিডিও আমরা শুরু করব। এখন শুরু করব আমরা সবসময় যেটা আমার কাছ থেকে মানুষ প্রত্যাশা করে, আর্থিক অসচ্ছল, দরিদ্র অথবা শারীরিক অসুস্থ কোনো মানুষ যারা আছে, কম বাজেটের মধ্যে ভালো টিভি যারা প্রত্যাশা করেন, তাদেরকে দিয়ে আবারও শুরু করি। যেটা দেখাইছি এটা হচ্ছে একটু রিচ পারসন যারা আছে, বা যাদের খুব শৌখিন লোক বা খুব শখ যে একটা বড় টিভি কিনবেন। ঠিক আছে, ওকে, তো আমরা শুরু করবো আজকে 24 ইঞ্চি টিভি দিয়ে, একদম 24 ইঞ্চি টিভি দিয়ে শুরু করবো। 7,500 টাকার টিভি। হ্যাঁ, 7,500 টাকার টিভি। তো এই টিভিটা যদি আপনি নন স্মার্ট নেন, তাহলে প্রাইস কিন্তু 7,500 টাকা। স্মার্ট যদি নেন, আগের ভিডিওতে কত কইছিলাম ভাই? 8,900 মনে হয়। কচ্ছু 9,500। 9,500 আপনি কেমনে জানেন? এটার প্রাইস আজকে 8,900 করতেছি। ঠিক আছে, 8,900 টাকার মধ্যে 24 ইঞ্চি স্মার্ট টিভি পাচ্ছেন আপনি।
ঠিক আছে, আপনি এই টিভিটা নিলেও কিন্তু আপনার বাসায় ডিশের লাইন ছাড়া টিভি চ্যানেল দেখার সুবর্ণ সুযোগ আছে। যদিও অ্যাপসটা, যে অ্যাপসের মাধ্যমে আমরা এত ডিশের লাইন আপনাদেরকে দেখাই, সেটা ডিসপ্লে করে দেখাতে পারবো না, কারণ এটা চ্যানেলে কপিরাইট ধরবে। ঠিক আছে, তো আপনাদেরকে যে অ্যাপস দিয়ে দিব, অ্যাপসের মাধ্যমে যত টিভি চ্যানেল আছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কলকাতা, সব চ্যানেল আপনারা কিন্তু ফ্রিতে দেখতে পারবেন এই 8,900 টাকার স্মার্ট টিভিতে। একটা কথা বলে দিই, আমি তো মাঝে মধ্যে ভিডিওর কমেন্টসগুলি পড়ি, অনেকেই বলে ভাই কথা কম করেন, বক বক কম করেন, টিভি দেখেন। এখন বক বক না করলে তো আপনি আমাকে জানবেন না, বক বক না করলে আপনাকে চিনবেন না, বক বক না করলে আপনি টিভি সম্পর্কে বুঝবেন না। ঠিক আছে, এখন ধরেন মানে একটা বিষয় হচ্ছে, ধরেন আপনি একটা দোকানে গেলেন একটা যে কোনো প্রোডাক্ট কেনার জন্য, দোকানে আইসা বললেন যে ভাই এই টিভিটা তো দেখতে সুন্দর, দিয়ে দেন। এটা তো হয় না। হয় কিন্তু না, আপনাকে দোকানে আসতে হবে। আপনার যখন 43 ইঞ্চি টিভি নেবেন সাপোজ, এখান থেকে শুরু করে আমার এই পর্যন্ত সব 43 ইঞ্চি টিভি, আপনার সবগুলো টিভি সম্পর্কে আপনি একটু জানেন, ওয়ারেন্টি গ্যারান্টি পিরিয়ডটা জানেন, টিভির কোয়ালিটিটা দেখেন, তারপর আপনি ডিসিশন নেন। দেন ইউ হ্যাভ টু টেক গুড ডিসিশন। কিন্তু যদি আপনি আইসা বলে দিয়ে দেন, হলো না। তো আমার ভিডিওগুলি ওরকম, আমি চেষ্টা করি প্রত্যেকটা টিভি সম্পর্কে স্পেসিফিকভাবে একটা বেসিক ধারণা দিতে। যদি আপনি শোরুমে এসেও না নিতে পারেন, অ্যাটলিস্ট ঘরে বসার জন্য আপনি গুড একটা ডিসিশন নিতে পারেন। আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে নেন বা আরেকজনের কাছ থেকে নেন, এটা ম্যাটার না। আমার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আপনি প্রোডাক্ট আমার কাছ থেকে না নিলে এটা আমার রিজিকে নাই। আপনি যদি আমার কাছে আসেন, আপনি আমার আপনার টাকাটা আমার রিজিকে আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক আছে, এই জন্য আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না, কারণ মিথ্যার আশ্রয় নিয়ে কিছু লোভনীয় প্রস্তাব দিয়ে, কিছু লোভনীয় অফার দিয়ে আমি কিন্তু আরও বেশি টিভি সেল করতে পারি। কিছু দোকানদার আছে, কিছু দোকানদার আছে ডিক্লেয়ার দিয়েছে নষ্ট হলে নতুন টিভি, কিছু দোকানদার আছে। ঠিক আছে, এখন সে দিচ্ছে নষ্ট হলে নতুন টিভি দিচ্ছে, হয়তোবা কাস্টমারকে টিভি চেঞ্জ করেও দিচ্ছে, এই ব্যাপারে আমার কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই। কিন্তু কোম্পানির রুলস কি সেটা আছে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট। কোনো কোম্পানি কিন্তু এই রুলস নাই, আজকে বিজনেসটা তার আছে, কালকে তার থাকবে না। ঠিক আছে, তো এই ধরনের মানে এই ধরনের কিছু অফার বা প্রস্তাব, বা ধরেন একটা টিভির সাথে আমি একটা রাউটার ফ্রি দিলাম, একটা টিভির সাথে আমি একটা ব্লেন্ডার ফ্রি দিলাম। এখন আমার 12,500 টাকার টিভি আমি আপনার কাছে 16,500 টাকা বিক্রি করলাম, সাথে একটা ব্লেন্ডার, রাউটার, যা খুশি তাই দিতে পারলাম। কিন্তু আপনি কি লাভবান হইলেন? আপনি কিন্তু লজার। ঠিক আছে, তো যারা নষ্ট হলে নতুন টিভি বা এই ধরনের অফার দেয়, ঠিক আছে, তাদেরকে আমি কখনোই দোষারোপ করছি না। কিন্তু আমি ওই টাইপের বিজনেস করতে চাই না। যদি কোনো দিন আমার বিজনেসটা বন্ধ হয়ে যায়, আপনি প্রপার সার্ভিসটা আপনি পাচ্ছেন না। এক্স্যাক্টলি, আমি অলওয়েজ ট্রাই করি কোম্পানির রুলস রেগুলেশন মেনটেন করে প্রোডাক্ট সেল করার জন্য। কোম্পানির অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডে যা লেখা থাকবে তাই, আমি মেমোতে শুধু প্রাইসটা লিখবো, কিন্তু ওয়ারেন্টির ব্যাপারে মেমোতে আমি কিচ্ছু লিখবো না। কারণ হচ্ছে আপনার টিভি সার্ভিস দেবে কোম্পানি, ওয়ারেন্টি কার্ড থাকবে কোম্পানির, এখানে আমার কোনো লেখার অথরাইজ নেই। ঠিক আছে, ওকে, যাই হোক তাহলে ওকে, এক্স্যাক্টলি 24 ইঞ্চি টিভি আমরা দুইটা মডেল পাচ্ছি, একটা নন স্মার্ট, একটা স্মার্ট। নন স্মার্টটা নিচ্ছি 7,500, স্মার্টটা নিচ্ছি 8,900 টাকার মধ্যে। 32 ইঞ্চির মধ্যে দুইটা মডেল আছে, যেটা আমি বলি বাটা জুতা, মানে কম প্রাইজের মধ্যে সবচেয়ে অনেক ভাই হিসাব, আমি কোনো কমপ্লেনই পাই না এখনো। এত টিভি বেচছে এটা গত রোজার আগে থেকে কমপক্ষে 8 থেকে 900 পিস টিভি বিক্রি করছি। ঠিক আছে, আমি মনে হয় না, আমার জানা মতে আসে নাই, একটাও কমপ্লেন এখনো আসে নাই। ঠিক আছে, হয়েছেই তো অল্প 3-4 মাস হয়েছে। যাই হোক, ডাবল গ্লাসের এই টিভিটা যারা আর্থিকভাবে অসচ্ছল, যারা মুদির দোকানদার বা চায়ের দোকানদার, অথবা যাদের অফিসে, অথবা যারা রাফ ইউজ করতে চান, বাসায় বাচ্চারা আছে, একটা বিশেষভাবে ভিলেজে তারা থাকে, গ্রামে যারা থাকে, গ্রামে কিন্তু শহরের মধ্যে এত গুছালো সুন্দর ফ্যামিলি থাকে না, এখানে অনেক র্যান্ডমলি লোকজন আসা যাওয়া করে, বাচ্চারা প্রচুর দুষ্টামি করে, তাদের জন্য কিন্তু ডাবল গ্লাস টিভিগুলি খুব অ্যাক্টিভ, মানে খুব পারফেক্ট। তো ডাবল গ্লাসের এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা 12,500, বরাবরের মধ্যে 3 মাস ধরে একই, এটা কোনো অফার টফার বুঝি না। কোম্পানি বাড়াইছে 1,000, আমি বাড়াই না 1,000, মানে 1 টাকাও এখনো, সেই 12,500 টাকার মধ্যেই রাখছি। কারণ এটা প্রফিট কম করে এই জন্যই, কারণ এই টিভিটা কিনে একবার আর্থিক অসচ্ছল মানুষ, ওনাদের কাছ থেকে প্রফিট আমার একটু কম করলে কোনো সমস্যা নেই, তবে প্রফিট ছাড়া যে দিচ্ছি তা কিন্তু না, প্রফিট কিনতে হচ্ছে। এটার মধ্যে সিঙ্গেল গ্লাস নিলে 11,900 টাকার মধ্যে। ওকে, এ হচ্ছে আমাদের গোল্ডেন প্লাসের 32 ইঞ্চি টিভি। এখন আমরা জেবিকোর 5টা মডেল টিভি দেখাবো 32 ইঞ্চির মধ্যে, 1টা 2টা, হ্যাঁ 3টা 4টা, এটার মধ্যে আরেকটা আছে, এই 5টা মডেল। ঠিক আছে, 13,900 টাকা লাস্ট ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, 13,900 টাকায় গত ভিডিওতে কিন্তু এখানে সব জেবিকো দেখছিলেন, এখন কিন্তু নাই। হ্যাঁ, 13,000। আপনি কিন্তু আজকে গুডাউনে যায় আমার বলছেন কি ভাই মাল কই, এক্স্যাক্টলি মাল কিন্তু শেষ।
13,900 টাকার মধ্যে জেবিকো 3 বছরের গ্যারান্টি টিভি, ঠিক আছে, ফ্রেমলেসের মধ্যে, এটা ভয়েস কন্ট্রোল ছাড়া। 14,900 টাকার মধ্যে ডাবল গ্লাস টিভি, এই যে আপনার সামনে একটা সেল হলো, এখন নিয়ে গেলো, ঠিক আছে। 15,500 টাকার মধ্যে 3 বছরের গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ। হ্যাঁ, 15,500 টাকার মধ্যে জেবিকো গুগল টিভি আছে, এই টিভিটার প্রাইস হচ্ছে 18,500 টাকা, 4 বছরের গ্যারান্টি। তাহলে আমরা 32-এর মধ্যে 5টা মডেল পাইলাম, 32 জেবিকোর মধ্যে, ঠিক আছে। জেবিকো হচ্ছে এমন একটা কোম্পানি যারা বাংলাদেশের মধ্যে যারা স্বপ্ন দেখে, টিভি ব্যবসায়ী যারা স্বপ্ন যারা দেখে যে আগামী 15 দিন বা 1 মাস পরে এই প্রোডাক্টটা আনবে, জেবিকো যেদিন স্বপ্ন দেখে এই দিনই পূরণ করে ফেলে। এরা বাংলাদেশের মধ্যে এমন একটা কোম্পানি, সুপার ফাস্ট, ওদের প্রোডাক্ট যেরকম ফাস্ট হচ্ছে, প্ল্যানিং এরকম ফাস্ট, মার্কেটিং ক্যাপাসিটি সুপার, ঠিক আছে। আমি এত গুণগান কে লেগে জেবিকো, আমার কোনো বেতন নাই না, কিন্তু আমি স্যাটিসফাইড প্রোডাক্ট সেল করে জেবিকো, ঠিক আছে। জেবিকো 43 ইঞ্চির মধ্যে 2টা মডেল আপাতত অ্যাভেলেবেল আছে, যেটা মানে আমার এখানে যদি জেবিকোর কোনো মডেল না থাকে বাংলাদেশে কোথাও পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিই। এখানে 2টা মডেল আছে, 2টাই গুগল টিভি, একটা এফএসডি, একটা কিউএলইডি। এফএসডি হচ্ছে 28,500 টাকা, 4 বছরের গ্যারান্টি। কিউএলইডি 37,500 টাকা। যাদের বাজেট কম, এটা দেখে হাই প্রেশার হাই করেন না, ঠিক আছে। যারা বিলাসী জীবনযাপন করেন তারা কিউএলইডি নিতে পারেন, বাট একই জিনিস, কিছু ফাংশনাল ইস্যু আছে, প্যানেলের কোয়ালিটির ইস্যু আছে, আদারওয়াইজ সব কিছু সেম। 28,500 এফএসডি গুগল টিভি, আর 37,500 কিউএলইডি গুগল টিভি। এ হচ্ছে 43 ইঞ্চি টিভি। জেবিকো 55 ইঞ্চি টিভি আছে ভাই, ওই সিরিজের টিভি 57,500 বিক্রি করতাম আগে। এটা প্রায় শেষ পর্যায়ে 52,500 টাকার মধ্যে 5 বছরের গ্যারান্টি, ওই সিরিজের টিভি আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এক্স্যাক্টলি। তাহলে জেবিকোর আপাতত এই মডেলটি অ্যাভেলেবেল আছে। বড় টিভিগুলি জেবিকোর আপাতত নাই, আগামী হয়তো বা 10-12 দিনের মধ্যে জেবিকোর আরও অনেক ভেরিয়েশন আসবে। যারা বড় টিভি নিতে চান তাদের আপনাকে ওয়েট করতে হবে। তাহলে তারপরে 32 ইঞ্চির মধ্যে আমাদের নোভা কোম্পানির টিভি আছে। কম বাজেটে কিছু 43 দেখান না ভাইয়া। 43 দেখাবো, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে 32 একটু শেষ করে দিই, আমরা পরে 43-এ যাই। হ্যাঁ, 32 ইঞ্চি আমাদের কাছে নোভা কোম্পানির 4টা মডেলের টিভি আছে, 19,500। 5টা টিভি 5 বছরের গ্যারান্টি, কোনোটা সিঙ্গেল গ্লাস, কোনোটা ডাবল গ্লাস, কোনোটা ভয়েস কন্ট্রোল সহ, কোনোটা ভয়েস কন্ট্রোল ছাড়া। মোটামুটি নোভা তো 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টি এবং হোম সার্ভিস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 43 ইঞ্চির মধ্যে যদি কম বাজেটের মধ্যে নিতে চান, যা এই যে এখানে টিভি আছে 43 ইঞ্চি টিভি ফ্রেমলেসের মধ্যে, এটার প্রাইস দিচ্ছি আমরা 21,500 টাকার মধ্যে, আর ডাবল গ্লাসটা নিচ্ছি 22,500 টাকার মধ্যে। হ্যাঁ, এইগুলিরও কিন্তু কোম্পানির রেট 1,000 টাকা বাড়াইছে। এই টিভিগুলো ভালো, হ্যাঁ, যাদের বাজেট কম এগুলো নেন, অনেকদিন ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আপনি এখানে শুনেন, আমি ব্যবহার করি, বাজারে নামে বেনামে অনেক ভেরিয়েশন আছে প্রোডাক্ট, অনেক কোয়ালিটির প্রোডাক্ট বাজারে কিন্তু পাওয়া যায়। এখন অনেক কাস্টমার, এখনকার সময় কাস্টমারগুলি একটু পাকনা। কেন পাকনা আমি বলি আপনাকে, পাকনা কিন্তু আমরাই বানাইছি। অনেক কাস্টমার এমন কিছু কোয়েশ্চেন করে, ভ্যালিড কোয়েশ্চেন, আই হ্যাভ নো আইডিয়া। মানে আমি 11 বছর বিজনেস করে যে কোয়েশ্চেনের অ্যান্সার কখনো খুঁজি নাই, পায়ও নাই, ওনারা সেই কোয়েশ্চেন করে। আবার উনি কিন্তু হায়ার এডুকেটেড পারসন না, আবার উনি মানে খুব বেশি যে স্মার্ট তা না, বাট ভিডিও দেখতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এত ভিডিও দেখলে ভাই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মানে পাত্রী দেখতে গিয়ে যদি আপনি বেশি পাত্রী দেখেন, গ্রামের একটা রেওয়াজ আছে, কপালে কিন্তু কালো ভুজ উঠে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, তো যাচাই করবে, যারা যেই প্রোডাক্ট কিনবে যাচাই করবে, যার কাছ থেকে ভালো লাগবে সেখান থেকে নিবে, সেটা বাস্তব। আমরা যদি কম প্রাইজের মধ্যে 43 টিভি নেই, এগুলি সিঙ্গেল গ্লাসে নিতে পারি 21,500, ডাবল গ্লাস 22,500, ভয়েস কন্ট্রোল সহ নিলে এগুলির সাথে 1,000 টাকা ইনক্লুড হবে। তারপর গোল্ডেন প্লাস কোম্পানি আমাদের ডাবল গ্লাসের টিভি আছে, গুগল টিভি, যেটা বাংলাদেশের মধ্যে, হ্যাঁ বাংলাদেশের মধ্যে এই যে গুগল টিভি ডাবল গ্লাস কিন্তু বাংলাদেশে অন্য কোনো কোম্পানি করে না। 31,500 টাকার মধ্যে কিন্তু 4 বছরে, এটাও কিন্তু 4 বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, ঠিক আছে। সারা বাংলাদেশে একমাত্র নিপটন ইলেকট্রনিক্স যারা কখনোই কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা নেয় না, ক্যাশ অন ডেলিভারি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে আপনার বাড়ি হবে ঠিকানা দিবেন, আমার লোক আপনার বাড়িতে যে প্রোডাক্ট লাগায় ফিটিং করে সব কিছু বুঝা দেওয়ার পর কিন্তু আপনি টাকা দিবেন, ঠিক আছে। আমাদের শোরুমটা যদি ভিজিট করে আপনি নিয়ে যেতে চান, উত্তরা হাউসবিল নিয়ে এসে আসার টাওয়ারে 2তলা উঠলেই কিন্তু আমাদের শোরুমটা আপনি পাবেন। হ্যাঁ, 75-85 দেখাবো।
আমার গোডাউনের মধ্যে 75-85 180 পর্যন্ত টিভি আছে। বড় টিভি যারা নিতে চান তারা কিন্তু সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিতে বলে সবচেয়ে ভালো হয়। তো বড় টিভির ক্ষেত্রে প্যানেল গ্যারান্টি যে টিভিটার বেশি সেই টিভিটাই নেওয়ার টার্গেট করা উচিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, ভিডিওটা লম্বা হয়ে গেছে। অনেকেই লম্বা ভিডিও পছন্দ করে না, আবার অনেকে চায় যে আরেকটু বেশি করে ডিটেলস বলুক, কারণ যত বেশি বলবো আমরা তত বেশি এক্সপার্ট হবেন আপনারা, আর যত এক্সপার্ট হবেন প্রোডাক্ট কিনে তত জিতবেন। ঠিক আছে, যাই হোক, যারা বলে যে ভাই বেশি বকবক করেন না, প্রোডাক্ট দেখান, তাদের জন্য শুভকামনা রইল। একদিন তারাও বুঝবে যে ভাই বকবক কেন করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেক ভিডিওতে লাস্ট একটা কথা আমি অলওয়েজ বলে দিই, নিজের স্ত্রী সন্তানের প্রতি আপনি যতটুকু দায়িত্বশীল, ঠিক ততটুকু দায়িত্বশীল আপনি আপনার বাবা মার প্রতি হন। দেখবেন জীবনে অনেক কিছু আপনার জন্য সহজ হয়ে গেছে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।